সুপ্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বে যেভাবে ভয়াবহ রূপ ধারণ করতেছে, মাঝে মাঝে একটু কমে আবারও বাড়ে, তো যার কারণেই আমাদের প্রয়োজন বেশি বেশি সতর্কতা, এবং আমরা আশা করব যে তোমরা ঘরে বসে সকলেই পড়ালেখা করতেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের আমরা ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো, যে টপিকসগুলো আজকে আলোচনা করব, সে বিষয়গুলো তোমাদের একটু ধারণা দিই। যে আমরা যে তথ্য কী, যোগাযোগ প্রযুক্তি কী, এছাড়া রয়েছে বিশ্বগ্রাম, বিশ্বগ্রামের ধারণা কে সর্বপ্রথম দেন, বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান, এ বিষয়গুলো হচ্ছে যে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসি প্রথমেই, যে তথ্য কী। আমরা সবাই জানি যে আমাদের বইয়ের নাম হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সেই তথ্য কী? তথ্য হচ্ছে যে আর কিছুই না, তথ্য হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে যে তোমার কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ফলে যে প্রাপ্ত যে ফলাফল, এটাই হচ্ছে যে তথ্য, বা ইংলিশে বলা হচ্ছে যে ইনফরমেশন। আবার বলছি, যে কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকেই বলা হচ্ছে যে ইনফরমেশন বা তথ্য। এবার আমরা যদি দেখি যে তথ্য জানলাম, যে যোগাযোগ প্রযুক্তিটা কি। তো যোগাযোগ প্রযুক্তি হচ্ছে যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, অর্থাৎ তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা, বৈধতা, এছাড়া হচ্ছে যে তোমার সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ, এই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যে প্রযুক্তি, এটাই হচ্ছে যে তোমার যে যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসি যে বিশ্বগ্রাম কি। বিশ্বগ্রাম মূলত যে নাম শুনলেই অনেকেই আমরা মনে করি যে বিশ্বগ্রাম, মনে হয় আমরা যেমন গ্রামে বাস করি এরকম, যে কোনো আধুনিক কোনো গ্রাম বা পৃথিবীর সকল গ্রাম মিলে মনে হয় এরকম কোনো একটি বিষয়, কিন্তু আসলে তা না। আমরা দেখি যে বিশ্বগ্রামটা কি। বিশ্বগ্রামটা হচ্ছে যে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একত্রে একক সমাজে বসবাস করে, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তির কল্যাণে একে অপরের সেবা প্রদান করে থাকে। তাহলে আমরা কি জানলাম, যে এই বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে তথ্য প্রযুক্তির কল্যাণে একে অপরের আমরা যোগাযোগ, আমরা সকল প্রকার লেনদেন, ঘরে বসে অনেক কিছুই আমরা সম্পন্ন করতে পারছি। তাহলে এই বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম কে দেন? তো বিশ্বগ্রামের ধারণা আমাদের মাঝে সর্বপ্রথম দেন যে মার্শাল ম্যাকলুহান। তো আমরা এবার জানবো যে মার্শাল ম্যাকলুহান কে ছিলেন। তো মার্শাল ম্যাকলুহান ছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক এবং বিশিষ্ট দার্শনিক। তো এই যে বিশ্বগ্রাম, তাহলে বিশ্বগ্রামের সুবিধাগুলো কি কি সুবিধা আমরা হচ্ছে যে পেতে পারি, আমরা একটু সেইগুলো দেখি। যে বিশ্বগ্রামের সুবিধা, অর্থাৎ বিশ্বগ্রামের ফলে আমাদের কি কি সুবিধা আমরা পাচ্ছি। তো বিশ্বগ্রামের ফলে যে সারা পৃথিবী মূলত হচ্ছে মানুষের হাতের মুঠোয় চলে আসছে। সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে আসছে, অর্থাৎ জায়গায় বসে আমরা সারা পৃথিবীর অনেক কিছুই আমরা হচ্ছে যে জানতে পারতেছি, দেখতে পারতেছি। এছাড়া মূলত হচ্ছে মানুষের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হচ্ছে, যেই বিশ্বগ্রামের সুবিধা। তাছাড়া মানুষের কাজের দক্ষতা এবং কাজের গতিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ঘরে বসে আমরা লেনদেন, অর্থাৎ বিভিন্ন প্রকার ব্যাংকিং যে লেনদেনগুলো বা টাকা পয়সার লেনদেন, এছাড়া ঘরে বসে আমরা পণ্য ক্রয় বিক্রয়, ঘরে বসে চিকিৎসা সেবা, ঘরে বসে আমরা হচ্ছে যে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের আমরা হচ্ছে যে সেখান থেকে যে আমরা পড়ালেখা, তারপর সনদ প্রাপ্তি, সব কিছুই আর কি ঘরে বসেই সম্ভব হচ্ছে। অর্থাৎ এই যে বিশ্বগ্রামের
আমরা আরও অনেক নানাবিধ আমরা সুবিধা পেয়ে থাকি। তো আমরা আসি এবার বিশ্বগ্রামের সুবিধা যখন জানলাম, আমরা কিছু অসুবিধাও আমরা জানব। এই যে বিশ্বগ্রামের অর্থাৎ নেতিবাচক দিক, সেই নেতিবাচক দিকগুলো কি? ইন্টারনেটের ফলে অনেক ক্ষেত্রে এই যে তথ্যের যে গোপনীয়তা, এই গোপনীয়তাটা কিন্তু আর থাকতেছে না। অর্থাৎ এই যে তথ্য কিন্তু মূলত হচ্ছে যে চুরি হয়ে যাচ্ছে। এছাড়া হচ্ছে যে সাইবার আক্রমণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সাইবার আক্রমণ কি? যেমন ই কমার্স, ই ব্যাংকিং ইত্যাদি মূলত হচ্ছে যে হুমকির মুখে পড়তেছে। এছাড়া হচ্ছে যে আমরা দেখি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকম যে তথ্য অর্থাৎ ভুল ইনফরমেশন, এই ভুল ইনফরমেশন দিয়ে আমাদের সমাজে অনেক সময় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। এছাড়া হচ্ছে যে আমরা যে তথ্যগুলো আমরা জানছি, এটাকে হচ্ছে যে এর আগে পিছে বা সূত্র কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে এটাকেই হচ্ছে যে আমরা মূল ভিত্তি হিসেবে ধরে নিয়েই হচ্ছে যে আমরা বিশ্বাস করতেছি, যাতে আমাদের অনেক আর কি ক্ষতি হচ্ছে। তো আমরা বিশ্বগ্রাম সুবিধা এবং অসুবিধা সংক্ষিপ্তভাবে জানলাম। এবার আসি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। অর্থাৎ প্রতিষ্ঠার উপাদান মানে হচ্ছে যে কোনো জিনিস প্রতিষ্ঠা করতে গেলে, এস্টাবলিশ করতে গেলে যে বিষয়গুলো, যে উপাদানগুলো আর কি প্রয়োজন, সেটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। তো আমি একটু উদাহরণ দিলেই আর কি বিষয়টা সহজে বুঝতে পারবা। সেটি হচ্ছে যে ধরে নাও আমরা যদি বলি যে পিঠা তৈরির উপাদান, যে ধরে নাও হচ্ছে যে সে তোমার চিতাই পিঠা তৈরির উপাদান, তাহলে আমরা কি বলবো? যে চালের গুঁড়া লাগবে, নারকেল লাগবে, তাই না, সুজি লাগবে। তো এই যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে যে তোমার হচ্ছে যে এই পিঠা তৈরির উপাদান। ঠিক এখানে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান, তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান আমরা জানি যে এখানে হচ্ছে যে উপাদানগুলো লাগে, অর্থাৎ হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক কানেক্টিভিটি, মানুষের সক্ষমতা, এটি হচ্ছে যে মূলত হচ্ছে যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। তাহলে হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে যে যন্ত্রপাতি অর্থাৎ ডিভাইস, যে বিশ্বগ্রাম এই যে আমরা সুবিধাগুলো বা এই যে অসুবিধাগুলো যেটাই বলি না কেন, মূলত এখানে যে যন্ত্রপাতি, যে ডিভাইসগুলো মূলত ব্যবহার হয়, যেটা হচ্ছে যে অর্থাৎ স্পর্শ করা যায়, চোখ দিয়ে দেখা যায়, সেটাই মূলত হচ্ছে যে হার্ডওয়্যার। যেমন কি কম্পিউটার, এরপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড সেট, তাই না, যে এই যে বিষয়গুলো, অডিও ভিডিও টেপ রেকর্ডার, তাই না, টেলিভিশন, এগুলো মূলত হচ্ছে যে হার্ডওয়্যার। এরপর আসি হচ্ছে যে সফটওয়্যার। যে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে যে মূলত যে যেগুলো হচ্ছে যে মূলত চোখে দেখা যায় না, সফটওয়্যারের মাধ্যমে মূলত হচ্ছে হার্ডওয়্যারগুলো জীবন্ত হয়ে ওঠে। তো আমি সেক্ষেত্রে যদি বলি মানুষের দেহটাকে যদি হার্ডওয়্যারের সাথে তুলনা করা যায়, সফটওয়্যার হচ্ছে যে মানুষের সেই জান অর্থাৎ প্রাণবায়ু যেটাই বলি বা রুহ যেটাই বলি, তাহলে হচ্ছে যে সফটওয়্যার। তাহলে সফটওয়্যারের মাধ্যমে যেটা বলছি যে সফটওয়্যার মূলত আর কিছুই না, সফটওয়্যার হচ্ছে যে কিছু নির্দেশমালা, অর্থাৎ কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক বা পর্যায়ক্রমিক যে নির্দেশমালাগুলো মূলত হচ্ছে যে সে সফটওয়্যার। তো যার মাধ্যমেই হচ্ছে এই হার্ডওয়্যার জীবন্ত হয়ে ওঠে। এরপর হচ্ছে যে যেটা বলছি যে নেটওয়ার্ক কানেক্টিভিটি। নেটওয়ার্ক কানেক্টিভিটি কি? অর্থাৎ এই যে আমরা বিশ্বগ্রামে যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো পেতে গেলে আমাদের হচ্ছে যে এই কানেক্টিভিটি বা সংযুক্ততা অর্থাৎ ইন্টারনেট সংযুক্ততা, যেটা ছাড়া এই আমরা বিশ্বগ্রামের কথা চিন্তাই করতে পারি না। যার কারণেই এই নেটওয়ার্ক কানেক্টিভিটিকে মূলত বিশ্বগ্রামের হচ্ছে যে মেরুদণ্ড বলা হয়। তো এরপরে আসি আমরা ডেটা। ডেটা হচ্ছে যে মূলত এই যে আমরা একটু আগে যে ইনফরমেশন আলোচনা করলাম, এই ইনফরমেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে হলো ডেটা। অর্থাৎ অনেকগুলো ডেটা প্রক্রিয়াকরণের পরেই মূলত হচ্ছে যে ইনফরমেশন তৈরি হয়। তো ডেটা, এরপর হচ্ছে যে মানুষের সক্ষমতা। তাহলে মানুষের সক্ষমতা বলতে কি বোঝায়? যে মানুষের সক্ষমতা এক্ষেত্রে হচ্ছে যে মানুষের সক্ষমতা হচ্ছে যে মানুষের দৈহিক শক্তি এবং হচ্ছে যে তার আর্থিক শক্তি, দুটোকে মিলেই হচ্ছে যে মানুষের সক্ষমতা বলা হয়। তো যেমন আমি একটু উদাহরণ দিলেই বিষয়টা হচ্ছে যে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একজন ভিক্ষুকের মোটরসাইকেল ক্রয় করার তার হচ্ছে যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে, কিন্তু তার মোটরসাইকেল ক্রয় করার মতো কিন্তু তার অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই, অর্থ নেই। তাহলে হচ্ছে যে তার এই যে আকাঙ্ক্ষা, এইটাকে কিন্তু মূলত হচ্ছে যে যেমন অর্থনীতি ভাষায় চাহিদা বলা হয় না, ঠিক তদ্রূপ হচ্ছে যে
এই যে মানুষের সক্ষমতা অর্থাৎ শারীরিক সক্ষমতা এবং এই যে আর্থিক, এই দুটো সক্ষমতায় হচ্ছে যে যখন না থাকবে তাহলে হচ্ছে যে মানুষের এই হচ্ছে যে নেটওয়ার্ক টোটাল বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এবার আমরা একটু সংক্ষিপ্তভাবে নেটওয়ার্ক হচ্ছে যে ধারণার সংশ্লিষ্ট উপাদান বা বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদানগুলো জানবো। তো বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান এখানে মূলত হচ্ছে যে অনেকগুলো পয়েন্ট আছে, 11টি পয়েন্ট হচ্ছে আছে, যেমন যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিনোদন, তাই না? এরপর হচ্ছে যে সংবাদ, সামাজিক যোগাযোগ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে যে ধারণার সংশ্লিষ্ট উপাদান। প্রত্যেকটি পয়েন্টের আবার ব্যাপক আলোচনা রয়েছে। তো মূলত হচ্ছে যে আমরা আজকের ক্লাসে এই যে ব্যাপক যে প্রত্যেকটি এই যে 11টি পয়েন্ট, এই বা এই 11টি পয়েন্টের যে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না। তো আমরা যে এই পয়েন্টগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আমরা হচ্ছে যে আলোচনা করব। তো হচ্ছে যে আমরা আবারও জানি যে বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান যে বিষয়গুলো 11টি পয়েন্ট আমরা আরেকটু দেখি, যে যেটা বললাম যে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, এরপর হচ্ছে যে গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সর্বশেষ হচ্ছে যে সাংস্কৃতিক বিনিময়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে যে বিশ্বগ্রাম ধারণার সাথে এই বিষয়গুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো হচ্ছে যে ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সংক্ষিপ্তভাবে আজকে স্বল্প সময়ে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের প্রথম যে ক্লাসটি তোমাদের নিলাম। আমি আশা করব যে এই যে বিষয়গুলো তোমরা হচ্ছে যে বাড়িতে আরও বেশি এই একই সঙ্গে বই পাশে রাখবে এবং পড়ালেখা করবে, যে আমার ক্লাসগুলো তার সঙ্গে মিলিয়ে তোমরা হচ্ছে যে বাড়িতে প্রত্যেকটি পয়েন্ট হচ্ছে যে তোমরা বিশেষ করে সাধারণ জ্ঞান, অনেক বিষয় আছে এই যে সাধারণ জ্ঞান যেগুলো যে প্রশ্নগুলো অর্থাৎ এই যে প্রশ্নগুলো সৃজনশীল যে প্রশ্নগুলো হয়, এইটার জন্য প্রয়োজন হচ্ছে যে আমাদের ব্যাপক করে টপিকস ভিত্তিক পড়ালেখা করা। তো আমি তোমাদের হচ্ছে যে বিভিন্ন খুব সংক্ষিপ্তভাবে মূলত আলোচনা করলাম। বইতে আরও বিস্তারিত এবং যেগুলো তোমরা হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এইগুলো হচ্ছে যে আরও বিশেষ করে খাতায় তোমরা এগুলো হচ্ছে যে সব নোট ডাউন করবা। তো পরবর্তীতে তোমরা এই পরবর্তী যে ক্লাসে, সেই ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করবা। তো ততক্ষণ তোমরা বাড়িতে ভালো করে পড়ালেখা করবা, আব্বু আম্মুর কথা শুনবা এবং সর্বোপরি নিজের প্রতি যে যত্ন, এই যত্ন নেবা। বাইরে কোথাও বিনা প্রয়োজনে ঘোরাঘুরি আমরা করব না। আমরা সবাই সংরক্ষণ থাকি, মাস্ক করি এবং সুস্থ থাকি। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।